নমস্কার বন্ধুরা, রিক্তা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে ইউনিক স্টাইলে ডিমের রেসিপি রান্না করে দেখাবো। চলুন রান্নাটা শুরু করি, আপনারা দেখতে থাকুন। আমি সবার প্রথমে 3টে বাটি নিয়ে নিচ্ছি। বাটির মধ্যে একটু তেল ব্রাশ করে দেবো। বাটির মধ্যে আমি ভালো করে 3টে বাটিতেই তেল ব্রাশ করে নিচ্ছি। এবার আমি 3টে ডিম নিয়েছি। 3টে ডিম আমি ভালো করে ফাটিয়ে নেব। খুব সাবধানে ফাটাবেন বন্ধুরা, কুসুম যেন না ভাঙে। দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। দিয়ে দিচ্ছি ওপর থেকে খুব অল্প পরিমাণ নুন। আমি একটা কড়াইয়ে জল দিয়েছি, একটা ট্যান নিয়ে নিচ্ছি। এই ট্যানটার মধ্যে আমি ডিম ফুটটা সব বসিয়ে দেবো। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি বন্ধুরা, গ্যাসটাকে জ্বেলে নিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে ডিমটাকে 30 মিনিট ভাপিয়ে নেব। 30 মিনিট হয়ে গেছে বন্ধুরা। এবার আমি ঢাকাটা খুলে একবার দেখে নেব ডিমটা আমার ভাপানো হয়ে গেছে কিনা। দেখুন ডিমটা ভাপানো হয়ে গেছে, ভেতরে কাঁচা আছে কিনা আমি একবার দেখে নিচ্ছি কাঠটিটাকে ভুকিয়ে। দেখুন আর কাঁচা নেই। আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। ডিমটাকে একটু ঠান্ডা করে নেব। ডিমটা ঠান্ডা হয়ে গেছে, আমি এবার উঠিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা একদম ভালোভাবে উঠে গেছে। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, আমি আবার ডিমগুলো ভেজে নেব। ডিম এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ ভেজে নিচ্ছি। ডিম ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে ফোড়ন। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। গোটা জিরাটার মধ্যে একটা সুন্দর গন্ধ উঠে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, দিচ্ছি 1 চামচ পেঁয়াজ বাটা, আর দিচ্ছি 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। একটু মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দিচ্ছি হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবং মশলাটাকে আমি ভালো করে কষাবো অল্প আঁচে। একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। আমার কাছে টমেটো নেই বন্ধুরা, আপনাদের কাছে থাকলে আপনারা একটু টমেটো অ্যাড করতে পারেন। মশলাটা ভালো করে কষাতে থাকবে। মশলাটা যত ভালো করে কষানো হবে তত ডিমের ঝালটা খেতে ভালো লাগবে। মশলা ভালো করে কষানো হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল।
আমি ডিম ভাপানোর সময় নুন দিয়েছিলাম বন্ধুরা, তাই আমি পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি। জলটা ভালো করে ফুটে উঠতেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম। আমি নুনটা একটু দেখে নিচ্ছি বন্ধুরা। আমি দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ি। এই সময় দিয়ে দিলে একটু ডিমের মধ্যে ঢুকে যাবে, খুব সুন্দর খেতে হবে, খেতে ভালো লাগবে। আর দিচ্ছি একটু ধনেপাতা কুচি। রান্নাটা হয়ে গেছে বন্ধুরা। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্ট করে জানাইলে ভিডিও বানাইতে ভালো লাগে। আর একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন। নমস্কার বন্ধুরা, আবার কোনো নতুন রেসিপি নিয়ে আসবো। হয়ে গেছে, আমি আবার নামিয়ে নিচ্ছি।